ধরুন আপনি এয়ারপোর্টে বসে আছেন, ফ্লাইট ছাড়তে এখনও প্রায় 2 ঘন্টা বাকি। মোবাইল ডেটা ঠিকমতো কাজ করছে না। আপনি ফোনের ওয়াইফাই খুললেন, সামনে 3টি নাম দেখা গেল। একটি হচ্ছে এয়ারপোর্ট ফ্রি ওয়াইফাই, এয়ারপোর্ট গেস্ট ওয়াইফাই, আর 3 নম্বরটা হচ্ছে ফ্রি এয়ারপোর্ট ইন্টারনেট। 3টারই সিগন্যাল খুবই স্ট্রং। এখন কোশ্চেন হচ্ছে আপনি কোনটিতে কানেক্ট করবেন। আসলে এই প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে খুঁজব। একটু ভেবে উত্তর দিবেন, কারণ আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা কিন্তু এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। আসল কথা হচ্ছে শুধু নাম দেখে আপনি জানেন না কোনটি আসল কোনটি নকল। একটি হয়তো সত্যি এয়ারপোর্টের নেটওয়ার্ক, অন্যটি হতে পারে আপনার পাশেই বসে থাকা কারো ল্যাপটপ অথবা একটি সিকিউরিটি ওয়্যারলেস ডিভাইস থেকে তৈরি করা একটা ফেক ওয়াইফাই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো সেই ডিভাইস আপনার চোখের সামনেও থাকতে পারে, একটি ছোট্ট ব্যাগের মধ্যেও থাকতে পারে, এমনকি খুব ছোট পোর্টেবল ডিভাইস দিয়েও রুশ ওয়াইফাই তৈরি করা সম্ভব। আজকের ভিডিওতে আমরা 6টি বড় বিষয় বুঝব। প্রথমে দেখব পাবলিক ওয়াইফাই আসলে কেন ঝুঁকিপূর্ণ। তারপরে দেখব ইভেল টুইন অ্যাটাক কিভাবে মানুষকে নকল ওয়াইফাইতে নিয়ে যায়। এরপর খুব সহজভাবে আমরা বুঝব যে ম্যান ইন দ্য মিডল, ডেটা ইন্টারসেপশন, সেশন হাইজ্যাকিং এবং ফেক লগ ইন পেজের কী কী ঝুঁকি থাকতে পারে। তারপর আপনাদের এমন কিছু বাস্তব হ্যাকিং ডিভাইসের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিব যেগুলো সিকিউরিটি প্রফেশনাল বা ওয়্যারলেস সিকিউরিটি টেস্টিংয়ে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু ভুল হাতে গেলে এই টেকনোলজির অপব্যবহারও হতে পারে। এরপর আমি হাতে কলমে দেখাবো নিজের ফোন এবং ল্যাপটপে কোন সেটিংগুলো আপনার পরিবর্তন দরকার। আর সব শেষে আমি আপনাকে একটি খুব সহজ পাবলিক ওয়াইফাই সেফটি ফর্মুলা দেব, যেটা এয়ারপোর্ট, হোটেল, রেস্টুরেন্ট বা শপিং মলে যেখানেই থাকুন সহজে আপনি মনে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি এনামুল হক, বাংলা সাইবার সিকিউরিটি 101 কোর্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। এটি মডিউল 3-র 3য় ভিডিও এবং লেসন 12 এবং পুরো ট্রেনিংয়ের 15 নম্বর ভিডিও। আগের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়ার সিকিউরিটি নিয়ে কথা বলেছি। ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা নিজেদের অজান্তে কতগুলো দরজা খুলে রাখি। প্রাইভেসি কোথায় ঝুঁকিতে পড়ে আর কিভাবে সেই দরজাগুলো আপনি বন্ধ করতে পারবেন, এবং সেটা আমরা হাতে কলমে দেখেছি। আজ আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যেটা প্রায় সবাই ব্যবহার করি, কিন্তু ব্যবহার করার আগে খুব কম মানুষই দ্বিতীয়বার চিন্তা করে। সেটা হচ্ছে পাবলিক ওয়াইফাই। এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই, হোটেলে গেস্ট ওয়াইফাই, কফি শপে কাস্টমার ওয়াইফাই, শপিং মলে ফ্রি ইন্টারনেট, হসপিটালে ভিজিটার নেটওয়ার্ক, ইউনিভার্সিটিতে গেস্ট অ্যাক্সেস। আমরা ফ্রি শব্দটা দেখলেই অনেক সময় ভাবি খুব ভালো, মোবাইল ডাটা বেঁচে গেল। কিন্তু সাইবার সিকিউরিটির দৃষ্টিতে প্রশ্নটা অবশ্য অন্য জায়গায়। ইন্টারনেট ফ্রি কিনা সেটা প্রথম প্রশ্ন না। প্রথম প্রশ্ন হলো এই নেটওয়ার্কটা আসলে কার? কারণ পাবলিক ওয়াইফাই নিজে ইটসেলফ কোনো অপরাধী না। ভালো প্রতিষ্ঠান খুব ভালো নিরাপদভাবেও পাবলিক ওয়াইফাই দিতে পারে। সমস্যা হলো পাবলিক জায়গায় আপনি অনেক সময় জানেন না কোন নেটওয়ার্ক আসল, কোন নেটওয়ার্ক অন্য কেউ পরিচালনা করছে, এবং একই নেটওয়ার্ক আর কারা কারা কানেক্ট আছে, এবং নেটওয়ার্কটা ঠিক মতো কতটা নিরাপদভাবে কনফিগার করা হয়েছে। আজকের ভিডিওতে আমি সব কিছু আপনাদের খোলাসা করে দিব। আর একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু সাইবার সিকিউরিটি এই কোর্সটা 2টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পার্সোনাল সিকিউরিটি আর একটা হচ্ছে প্রফেশনাল ক্যারিয়ার। আমরা এখনও পার্সোনাল সিকিউরিটি ব্যক্তিগতভাবে আমরা কিভাবে সাইবার অ্যাওয়ারনেস হব সেই সিরিজগুলোতে রয়েছি। আর যারা প্রফেশনালে যাচ্ছেন তারা দেখেছেন আমরা ল্যাব সেট আপ করেছি এবং কিছু কিছু টেকনিক্যাল কাজ করেছি, কিন্তু মডিউল 5 থেকে 100% টেকনিক্যাল হবে। এবং যারা পার্সোনাল সিকিউরিটির জন্য এই কোর্সগুলো করছেন তাদের মডিউল 5-এই থেমে যাওয়া সমীচীন হবে। এখন আসি সবচেয়ে পরিচিত যে ট্র্যাপ ফাঁদটা থাকে, সেটা হচ্ছে ইভিল টুইন।
ধরুন আপনি একটি কফি শপে বসে আছেন, আপনার ওয়াইফাই এর নাম হচ্ছে কফি হাউস গেস্ট, কিন্তু আপনার ফোনে আরও একটি নেটওয়ার্ক দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কফি হাউস ফ্রি ওয়াইফাই। সিগন্যালটা কিন্তু খুব ভালো, কোনো পাসওয়ার্ড লাগছে না এবং আপনি সহজেই কানেক্ট করতে পারছেন, কানেক্ট করলেনও। কিন্তু কফি হাউস ফ্রি ওয়াইফাই আসলে কফি শপের কোনো নেটওয়ার্কই ছিল না। কেউ একটি আলাদা ওয়্যারলেস ডিভাইস দিয়ে সেই নেটওয়ার্ক তৈরি করেছে এবং এই ধরনের নকল নেটওয়ার্ককে সাইবার সিকিউরিটির ভাষায় বলা হয় ইভিল টুইন। নামটা খুব ভালোভাবে ধারণাটা বুঝিয়ে দেয়। দেখতে আসলের মতো, নামও প্রায় একই, কিন্তু এটি আসল নয়। এখন একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ফোন কিন্তু আপনার স্ক্রিনে লিখে দেবে না এই কেয়ারফুল হওয়ার এই সতর্কতার বাণীটা যে এই নেটওয়ার্ক একজন অ্যাটাকার তৈরি করেছে। আপনি শুধু একটা ওয়াইফাই নাম দেখবেন, সেই নামের পাশে সিগন্যাল স্ট্রেংথটা দেখবেন, আপনি হয়তো কানেক্ট বাটনে ক্লিক করে বসবেন। আর এখানেই মানুষের তাড়াহুড়া অ্যাটাকারের সবচেয়ে বড় সুবিধা। এই যে মানুষের তাড়াহুড়ার ব্যাপারটা, এগুলো আমরা আগের ভিডিওতে আরও বিশালভাবে আলোচনা করেছি, সেগুলো আবার দেখে নিতে বলবো আপনাদের। এখন একটা মজার কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, সেটা হচ্ছে এই ধরনের ওয়্যারলেস টেস্টিং করার জন্য প্রফেশনাল সাইবার সিকিউরিটি জগতের কিছু কিছু ডেডিকেটেড ডিভাইস ব্যবহৃত হয়। এর মধ্যে সবচেয়ে পরিচিত একটি ওয়াইফাই ডিভাইস হচ্ছে ওয়াইফাই পাইনাপেল। ওয়াইফাই পাইনাপেল নামটা হয়তো আপনারা আগে শুনেছেন। দেখতে ছোট্ট একটা নেটওয়ার্কিং ডিভাইস। সিকিউরিটি প্রফেশনাল এবং পেনেট্রেশন টেস্টার বা অথরাইজড ওয়্যারলেস সিকিউরিটি অ্যাসেসমেন্ট করার সময় তারা এই ধরনের ডিভাইস ব্যবহার করেন। এর মাধ্যমে আশেপাশের ওয়্যারলেস এনভায়রনমেন্ট অ্যানালাইসিস করা যায়, রুশ অ্যাক্সেস পয়েন্টের ঝুঁকি পরীক্ষা করা যায় এবং অর্গানাইজেশনের ওয়াইফাই সিকিউরিটি কতটা শক্ত সেটা যাচাই করা হয়। অর্থাৎ আপনারা যারা প্রফেশনাল ক্যারিয়ারের জন্য আমার সাইবার সিকিউরিটি কোর্সটা করছেন, তারা এই বিষয়গুলো একদম মুখস্থ করে ফেলুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটা যদি কারোর সাথে শেয়ার করেন, হয়তো তাকে আপনি একটা বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলেন, যার জন্য আপনিও অনেক দিক থেকে লাভবান হবেন ইনশাআল্লাহ। এখন এটাতে গেল পজিটিভের জন্য, কিন্তু একই ধারণার টেকনোলজি যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে অ্যাটাকার নকল অ্যাক্সেস পয়েন্ট তৈরি করে মানুষের এই যে অসতর্কতার যে ব্যাপারটা রয়েছে, এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করে। মানে অ্যাটাকারের হাতে বিশাল ডেস্কটপ কম্পিউটার কিন্তু থাকতে হবে না, তার হাতে কোনো ল্যাপটপও থাকতে হবে না। ছোট্ট একটি পোর্টেবল হার্ডওয়্যার দিয়েও ওয়্যারলেস সিকিউরিটি অ্যাটাকের পরিবেশ তৈরি করা সম্ভব। আরেকটি পরিচিত টুল হলো আলফা ওয়্যারলেস অ্যাডাপ্টার। সাইবার সিকিউরিটির প্রফেশনালরা ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যানালিসিস এবং অথরাইজড ওয়াইফাই টেস্টিংয়ে এই ধরনের স্পেশালাইজড অ্যাডাপ্টার ব্যবহার করেন, কারণ অনেক সাধারণ ল্যাপটপ এবং ওয়াইফাই অ্যাডাপ্টার যে ধরনের সিকিউরিটি টেস্টিং ক্যাপাবিলিটি দেয় না, এই ধরনের প্রফেশনাল অ্যাডাপ্টার সেখানে বেশি ফ্লেক্সিবিলিটি দেয়। রাসবেরি পাইয়ের মতো ছোট কম্পিউটার দিয়েও কিন্তু সিকিউরিটি রিসার্চাররা পোর্টেবল ল্যাব তৈরি করতে পারেন। আবার ফ্লিপার জিরো নামের আরও একটি ডিভাইস রয়েছে, আপনারা হয়তো শুনেছেন। ফ্লিপার জিরো মূলত বিভিন্ন ওয়্যারলেস এবং হার্ডওয়্যার সিকিউরিটি রিসার্চের জন্য ব্যবহার করা একটি পোর্টেবল ডিভাইস। উপযুক্ত অ্যাডিশনাল হার্ডওয়্যার ব্যবহার করলে ওয়্যারলেস সিকিউরিটি রিসার্চের ক্ষেত্রেও কিন্তু এটি ভালো কাজে লেগে যায়। এখানে একটি কথা পরিষ্কার, সেটা হচ্ছে এই ডিভাইসগুলো নিজেরা ভালো বা খারাপ নয়। একটি স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি বাসার কিছু রিপেয়ারের কাজ করতে পারেন, আবার স্ক্রু ড্রাইভার অন্য কেউ খারাপ কাজেও ব্যবহার করতে পারে। টুলের উদ্দেশ্য নির্ধারণ করে আসলে এর ব্যবহারকারী। আমি হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি প্রফেশনালরা যে ধরনের টুলস ব্যবহার করেন, এই বিষয় নিয়ে আলাদা একটি ভিডিও অনেক আগে রিলিজ করেছিলাম। সেখানে ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত 10টি গুরুত্বপূর্ণ সিকিউরিটি টুলস নিয়ে আমি কথা বলেছি। এই ভিডিওর নাম এবং লিঙ্ক আমি এই ডেসক্রিপশনে আবার দিয়ে দিব। আজকের ভিডিওতে আমরা শুধু ওয়াইফাই সিকিউরিটির সঙ্গে যে সমস্ত সম্পর্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ব্রিফলি টাচ করছি।
এখন প্রশ্ন হলো, আমি যদি ভুল ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করি তাহলে আসলে কি হতে পারে? এখানে প্রথমে আসে ম্যান ইন দ্য মিডল ধরনের ঝুঁকি। নামটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু ধারণাটা একদম সোজা। আপনি একপাশে, ইন্টারনেট অন্য পাশে, আর মাঝখানে এমন একজন আছে যার নেটওয়ার্ক ব্যবহার করে আপনার ট্রাফিক যাচ্ছে। সে আপনার কমিউনিকেশন পর্যবেক্ষণ করার চেষ্টা করতে পারে, কোথায় যাচ্ছেন সেটা বোঝার চেষ্টা করতে পারে, কিছু দুর্বল কমিউনিকেশন এক্সপ্লয়েট করার চেষ্টা করতে পারে, কিছু ক্ষেত্রে আপনাকে অন্য ওয়েবসাইটের দিকে রিডাইরেক্ট করারও চেষ্টা করতে পারে। কিন্তু এখানে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভুল ধারণা আগে আপনাদের ভেঙে নিতে চাই। আর সেই ব্যাপারটা হচ্ছে যে পাবলিক ওয়াইফাইতে কানেক্ট করলেই হ্যাকার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক পাসওয়ার্ড, জিমেল পাসওয়ার্ড কিংবা ব্যাংকিংয়ের যে পাসওয়ার্ড রয়েছে সব দেখতে পারবে। আজকের ইন্টারনেটে এই বিষয়টা সাধারণত এত সহজ নয়, কারণ এখন প্রায় সব বড় বড় ওয়েবসাইট HTTPS ব্যবহার করে। HTTPS আপনার ব্রাউজার এবং ওয়েবসাইটের মধ্যে কমিউনিকেশন এনক্রিপ্ট করতে সাহায্য করে। তাই একই ওয়াইফাইতে কেউ আছে বলেই সে আপনার পাসওয়ার্ডের টেক্সট পড়ে ফেলবে, এমনভাবে বিষয়টা বলাও কিন্তু ঠিক হবে না। কিন্তু এখানেই আবার একটি বড় কিন্তু রয়েছে। HTTPS আপনাকে সাহায্য করবে যদি আপনি সঠিক ওয়েবসাইটে থাকেন। আপনি যদি নিজেই ভুল ওয়েবসাইটে চলে যান, যদি ফেক লগ ইন পেজে পাসওয়ার্ড দেন, ব্রাউজার এবং সিকিউরিটি ওয়ার্নিং ইগনোর করেন, অথবা কোনো দুর্বল অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, তাহলে সমস্যাটা কিন্তু থাকবে অন্য জায়গায়। চলুন একটি বাস্তব সিনারিও দেখি। ধরুন আপনি এয়ারপোর্ট ফ্রি ওয়াইফাইতে কানেক্ট করলেন, সঙ্গে সঙ্গে ব্রাউজারে সুন্দর একটি পেজ খুলে গেল, ওয়েলকাম টু এয়ারপোর্ট ওয়াইফাই, নিচে লেখা কন্টিনিউ উইথ ফেসবুক। আপনি ফেসবুক এর যে ইমেল আইডিটা রয়েছে সেটা লিখলেন, কিংবা ফেসবুক ওপেন থাকলে ফেসবুক দিয়ে কানেক্ট করলেন। পাসওয়ার্ড হয়তো লিখতে বললো, নাও লিখতে বললো, পাসওয়ার্ড হয়তো যদি লিখতে বলে আপনি লিখলেন, লগ ইনে চাপলেন। এখন প্রশ্ন হলো, এই পেজটা কি সত্যি এয়ারপোর্টের ছিল, নাকি অ্যাটাকার এই ফেক পেজটা তৈরি করেছিল? এটা যদি ফেক পেজ হয় তাহলে আপনার পাসওয়ার্ডকে নেটওয়ার্ক থেকে ভেঙে বের করতে হয়নি, আপনি নিজেই পাসওয়ার্ড লিখে দিয়েছেন। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। সাইবার অ্যাটাকে সবসময় টেকনিক্যালি কমপ্লিকেটেড হতে হয় না। অনেক সময় অ্যাটাকার টেকনোলজি ব্যবহার করে শুধু আপনাকে একটি বিশ্বাসযোগ্য পরিবেশ দেখায়, এবং এরপর সিদ্ধান্তটা ভুল, যেটা আমরা নিজেরাই নিয়ে থাকি এবং হ্যাকারের কাছে নিজে সমর্পণ করি। এখন এর সাথে কানেক্টেড আরেকটি বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে ক্যাপটিভ পোর্টাল। হোটেল, এয়ারপোর্ট বা কফি শপে ওয়াইফাইতে কানেক্ট করার সময় অনেক সময় দেখবেন একটি পেজ খুলে যায় যেখানে টার্মস অ্যাকসেপ্ট করতে বলে, রুম নাম্বার দিতে বলে, ইমেইল দিতে বলে, কখনো বুকিং রেফারেন্স চায়। এগুলো স্বাভাবিক হতে পারে, এটাকে ক্যাপটিভ পোর্টাল বলা হয়। কিন্তু এখানে কমন সেন্স আপনাকে ব্যবহার করতে হবে। ফ্রি ইন্টারনেট দেওয়ার জন্য যদি পেজ আপনার ব্যাংকিং পাসওয়ার্ড চায়, ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের ডিটেলস চায়, ফেসবুক পাসওয়ার্ড চায়, অথবা এমন পার্সোনাল ইনফরমেশন চায় যার কোনো যৌক্তিকতা নেই, তখন আপনি সঙ্গে সঙ্গে থেমে যাবেন, নিজেকে প্রশ্ন করবেন এই তথ্যটি তাদের কেন লাগবে। উত্তরটা পরিষ্কার না হলে দেবেন না। এখন আমরা আর একটা সিনারিতে চলে যাই, যেটা আপনাদের চোখ খুলে দিবে। ওয়াইফাইতে কানেক্ট করার পর একটা মেসেজ এলো, ইয়োর ব্রাউজার ইজ আউট অফ ডেট, ডাউনলোড সিকিউরিটি আপডেট। অনেক মানুষ এখানে ক্লিক করে ফেলেন, কিন্তু আপনারা জানেন না ডাউনলোডটা কোথা থেকে আসছে। এর মধ্যে মালওয়্যারও থাকতে পারে। আপনার ক্রোম আপডেট লাগলে ক্রোমের নিজস্ব আপডেট মেকানিজম আছে, উইন্ডোজ আপডেট লাগলে উইন্ডোজের সেটিং রয়েছে। আপনার ফোনের অপারেটিং সিস্টেম যখন আপডেট হয় তখন অফিসিয়াল সেটিং থেকে সেটা আছে। কোনো র্যান্ডম ওয়াইফাই পেজ যদি আপনাকে বলে যে এই ফাইল ডাউনলোড করো তাহলে ইন্টারনেট চলবে, তখন আপনাকে সতর্ক হতে হবে। একই কথা অ্যাপ ইনস্টলেশন করার সময়ও। হোটেল ওয়াইফাই ব্যবহার করার সময় যদি কেউ আপনাকে অচেনা কোনো এপিকে ইনস্টল করতে বলে, আপনি আগে ভেরিফাই করবেন। কোনো আননোন সোর্স বা অ্যাপ্লিকেশন কখনই ইনস্টল করবেন না।
এখন আসি আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে, সেটা হচ্ছে সেশন হাইজ্যাকিং। আপনি ফেসবুক খুললেন, পাসওয়ার্ড চাইলো না, আপনি আগে থেকেই লগ ইন করা আছেন। ওয়েবসাইট কীভাবে বুঝলো যে আপনি লগ ইন করা? এখানে সেশন ইনফরমেশন ব্যবহার করা হয়, তার মধ্যে সেশন কুকি একটি গুরুত্বপূর্ণ অংশ। খুব সহজ করে বলতে গেলে আপনি একবার লগ ইন করার পর ওয়েবসাইট কিছু ডিজিটাল ইনফরমেশন ব্যবহার করে আপনার লগড ইন সেশনটা মনে রাখে। দুর্বল অ্যাপ্লিকেশন, পুরনো টেকনোলজি অথবা ভুল কনফিগারেশন থাকলে অ্যাটাকার কখনো কখনো সক্রিয় সেশনের ইনফরমেশনের খারাপভাবে ব্যবহার করতে পারে। তবে এখানেও একই কথা, আধুনিক ব্রাউজার এবং বড় ওয়েবসাইটগুলো এখন অনেক শক্ত সিকিউরিটি কন্ট্রোল ব্যবহার করে। তাই আমার উদ্দেশ্য ভয় দেখানো নয়, উদ্দেশ্য হলো ঝুঁকির ধরনগুলো আপনারা যাতে বুঝতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা সিনারিও দেই। আপনি হোটেল রুমে আছেন, ফোনে 3টি ওয়াইফাই সেটিং রয়েছে, হোটেল গেস্ট, হোটেল ফ্রি ওয়াইফাই এবং হোটেল গেস্ট 5G। এখন কোনটি আপনি সিলেক্ট করবেন আমি আপনাদেরকে চিন্তা করার জন্য 3 সেকেন্ড সময় দিচ্ছি। প্রথমত, সিগন্যাল দেখে সিদ্ধান্ত নেবেন না, নাম দেখে সিদ্ধান্ত নেবেন না। রিসিপশনে ফোন করবেন, গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনাদের অফিসিয়াল ওয়াইফাই এর নাম কি। এই 10 সেকেন্ডের ভেরিফিকেশন কিন্তু আপনাকে একটা বড় ঝুঁকি থেকে বাঁচিয়ে দেবে। এখন আসি অটো কানেক্ট বিষয়টা পরিষ্কার করি। এই ফিচারটা খুবই ইউজফুল। বাড়িতে ঢুকলেন, ফোন নিজে নিজেই জানে আপনার হোম ওয়াইফাইতে কানেক্ট হয়ে গেল, খুব ভালো। কিন্তু পাবলিক নেটওয়ার্কের ক্ষেত্রে অটোমেটিক কানেকশন সবসময় ভালো বিষয় না। ফোন এবং ল্যাপটপ অনেক সময় প্রিভিয়াসলি ইউজড নেটওয়ার্ক মনে রাখে, তাই পাবলিক ওয়াইফাই ব্যবহার করার জন্য আননেসেসারি সেফ নেটওয়ার্ক রেখে দেওয়ার কোনো দরকার নেই। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফোনে আপনি সেভড ওয়াইফাই নেটওয়ার্ক কোথায় দেখতে পারবেন এবং অটো কানেক্টটা কোথায় আপনি বন্ধ করবেন আর কিভাবে ফরগেট নেটওয়ার্ক করতে হয়। জিনিসগুলো একটু ভালো মতো দেখে নিন। এই সেটিংগুলো অ্যান্ড্রয়েড, আইফোন, উইন্ডোজ কিংবা ম্যাকের ক্ষেত্রে একটু আলাদা হতে পারে, কিন্তু প্রিন্সিপাল কিন্তু একই। পাবলিক নেটওয়ার্ককে প্রয়োজনের চেয়ে বেশি মনে রাখার কোনো দরকার নেই। এখন একটা প্রশ্ন সবাই করবে, পাবলিক ওয়াইফাই ব্যবহার করে তাহলে একেবারে বন্ধ করে দিব? অবশ্যই না। সাইবার সিকিউরিটি মানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া না। সাইবার সিকিউরিটি মানে হচ্ছে রিস্ক বুঝে ব্যবহার করা। আপনি নিউজ পড়ছেন, ইউটিউব দেখছেন, গুগল ম্যাপস ব্যবহার করছেন, সাধারণ ব্রাউজিং করছেন, নেটওয়ার্ক ভেরিফাই করছেন, ব্রাউজিং কোনো ওয়ার্নিং দিচ্ছে না। এগুলো তুলনামূলকভাবে কম সেন্সিটিভ কাজ। কিন্তু একই নেটওয়ার্কে বসে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড চেঞ্জ করেন, বিজনেসের কনফিডেন্সিয়াল ডকুমেন্ট খুলেন, রিকভারি কোড ব্যবহার করেন অথবা খুব সেন্সিটিভ ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করেন, তখন প্রশ্ন করতে হবে যে এই একই কাজটাকে আমি মোবাইল ডেটা দিয়ে করতে পারি না? যদি সম্ভব হয় মোবাইল ডেটা ব্যবহার করুন। বিশেষ করে বিকাশ, নগদ অথবা ব্যাংকিং অ্যাপ দিয়ে গুরুত্বপূর্ণ লেনদেন করতে হলে নিজের মোবাইল কানেকশন ব্যবহার করাই ভালো সিদ্ধান্ত। অফিসের সেন্সিটিভ সিস্টেম অ্যাক্সেস করার ক্ষেত্রে অর্গানাইজেশন যে সিকিউরিটি পলিসি দিয়েছে সেগুলো অবশ্যই ফলো করবেন। অনেক অর্গানাইজেশন কর্পোরেট ভিপিএন, সিকিউর অ্যাক্সেস সার্ভিস অথবা ম্যানেজ সার্ভিস ব্যবহার করে, সেক্ষেত্রে কোম্পানি পলিসি অবশ্যই ফলো করতে হবে। এখন আসি ভিপিএন এর ক্ষেত্রে। পাবলিক ওয়াইফাই বলেই মানুষ বলে যে ভিপিএন ব্যবহার করুন। ভিপিএন অবশ্যই ইউজফুল হতে পারে। ভিপিএন, যার পুরো নাম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, খুব সহজভাবে বললে একটি ট্রাস্টেড ভিপিএন আপনার ডিভাইস থেকে ভিপিএন প্রোভাইডার পর্যন্ত কমিউনিকেশন এনক্রিপ্ট করতে সাহায্য করে। এর ফলে একটি আনট্রাস্টেড নেটওয়ার্কের উপর অতিরিক্ত সিকিউরিটি লেয়ার পাওয়া যায়। কিন্তু এখানে একটি বড় ভুল ধারণা আমাদেরকে অবশ্যই ভাঙতে হবে, সেটা হচ্ছে ভিপিএন চালু করলেই আপনি কিন্তু সেফ হয়ে গেলেন না। আপনি ফেক ফেসবুক পেজে পাসওয়ার্ড লিখলেও ভিপিএন আপনাকে বাঁচাবে না। আপনি স্ক্যামারকে ওটিপি দিলে ভিপিএন আপনাকে বাঁচাবে না। আপনি মালওয়্যার ডাউনলোড করলে ভিপিএন আপনাকে বাঁচাবে না। আপনি ব্রাউজার ওয়ার্নিং ইগনোর করলে ভিপিএন আপনাকে বাঁচাবে না। ভিপিএন হচ্ছে একটি কন্ট্রোল।
পুরো সাইবার সিকিউরিটি ভিপিএন কখনো 100% গ্যারান্টি করে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে র্যান্ডম ফ্রি ভিপিএন কখনো ইনস্টল করবেন না। ভিপিএন ব্যবহার করার মানে হচ্ছে আপনার ইন্টারনেট কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ সেই প্রোভাইডারের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে যাচ্ছে। তাই আপনি কাকে ট্রাস্ট করছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অচেনা ফ্রি ওয়াইফাই থেকে বাঁচতে গিয়ে ফ্রি ভিপিএন এর হাতে নিজের ট্রাফিক তুলে দেওয়া কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। এখন যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো। নিজের বাড়িতে নেটওয়ার্ক এবং ফাইল শেয়ারিং অথবা নেটওয়ার্ক ডিসকভারি দরকার হতে পারে, কিন্তু এয়ারপোর্ট ওয়াইফাইতে আপনার ল্যাপটপকে অন্য ডিভাইস ডিসকভার করার কোনো প্রয়োজন নেই। হোটেল ওয়াইফাইতে ফাইল শেয়ারিং খোলার কোনো দরকার নেই। এগুলো অ্যাভয়েড করে চলবেন। উইন্ডোজ ব্যবহার করলে পাবলিক নেটওয়ার্কে নেটওয়ার্ক প্রোফাইল পাবলিক রাখাই সঠিক সিদ্ধান্ত। এতে অপারেটিং সিস্টেম নেটওয়ার্ক শেয়ারিং এবং ডিসকভারির ক্ষেত্রে বেশি রেস্ট্রিকটিভ বিহেভিয়ার ব্যবহার করে। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে উইন্ডোজের নেটওয়ার্ক প্রোফাইল কোথায় থাকে এবং পাবলিক প্রোফাইল কিভাবে আপনি চেক করবেন। জিনিসটা ভালো মতো লক্ষ্য করুন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এই সেটিংটা ঠিক রাখেন। এরপর আমি কতগুলো সাধারণ অভ্যাস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে প্রথমত কাজ শেষ হলে ওয়াইফাই ডিসকানেক্ট করুন। পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সাথে সাথে কাজ শেষ হলে নেটওয়ার্ক ফরগেট করে ফেলবেন। প্রয়োজন হলে ওয়াইফাই বন্ধ করে মোবাইল ডেটাতে ফিরে যাবেন। এটা খুব কমপ্লিকেটেড সাইবার সিকিউরিটি নয়। ভালো সিকিউরিটি সবসময় কমপ্লিকেটেড হতে হয় না। অনেক বড় রিস্ক কিন্তু খুব সাধারণ একটি হ্যাবিট দিয়ে অভ্যাস দিয়ে কমানো যায়। এখন চলুন শেষের আগে একটা ছোট্ট পরীক্ষা করি। চিন্তা করুন যে আপনি এয়ারপোর্টে আছেন। ফোনে 3টি নেটওয়ার্ক, এয়ারপোর্ট ফ্রি ওয়াইফাই, এয়ারপোর্ট গেস্ট ওয়াইফাই, ফ্রি এয়ারপোর্ট ইন্টারনেট, যা দিয়ে আমি এই ভিডিওটা শুরু করেছিলাম। এখন আপনি কোনটাতে কানেক্ট করবেন? আমি আপনাদেরকে 3 সেকেন্ড সময় দিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে কোনোটাতেই না। প্রথমে ভেরিফাই করবেন, অফিসিয়াল ইনফরমেশন ডেস্কে গিয়ে জিজ্ঞেস করবেন, এয়ারপোর্টের অফিসিয়াল সাইন দেখবেন, হোটেল বা রিসিপশনেও জিজ্ঞেস করবেন, কফি শপ হলে স্টাফকে জিজ্ঞেস করবেন, তারপর কানেক্ট করবেন। এবং এই একটি হ্যাবিট যদি আজকের ভিডিও থেকে আপনার মাথায় ঢুকে যায় তাহলে আজকের লেসন থেকে অনেক কিছু আপনি নিয়ে গেলেন। এখন আজকের এই যে পুরো ভিডিওটাকে একটা খুব সহজ ফর্মুলাতে নিয়ে আসি। সেটা হচ্ছে পাবলিক ওয়াইফাই দেখলে প্রশ্ন করবেন এই নেটওয়ার্ক কার। দ্বিতীয় প্রশ্ন, আমি কি নেটওয়ার্কের নাম ভেরিফাই করেছি। তৃতীয় প্রশ্ন, আমি এখানে কি কাজ করতে যাচ্ছি। চতুর্থ প্রশ্ন, এই কাজ কি নিজের মোবাইল ডেটা দিয়ে করা সম্ভব। এই 4টি প্রশ্ন আপনাকে অনেক ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে। আরেকটি বিষয় মনে রাখবেন, সিকিউরিটি প্রফেশনাল বা ওয়াইফাই পাইনাপল, আলফা ওয়্যারলেস অ্যাডাপ্টার, স্পেশালাইজ নেটওয়ার্কিং হার্ডওয়্যার, রাসবেরি পাই বেস পোর্টেবল সিকিউরিটি ল্যাব এবং অন্যান্য টুল দিয়ে অথরাইজ ওয়্যারলেস সিকিউরিটি টেস্টিং করেন। তাই অ্যাটাকার মানে এমন কেউ না যে বিশাল কম্পিউটার রুমে বসে আছে। একটি ছোট পোর্টেবল ডিভাইস দিয়েও ওয়্যারলেস এনভায়রনমেন্ট নিয়ে অনেক কিছু করা সম্ভব। এ কারণেই সিকিউরিটি ডিভাইস দেখলে কিন্তু ভয় পাবেন না। টেকনোলজি বুঝতে হবে, নিজের বিহেভিয়ার সিকিউর করতে হবে, রাইট? আপনি এরপরে যখনই কোনো পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন আশেপাশে খেয়াল করবেন কেউ কোনো ছোট্ট একটি পোর্টেবল ডিভাইস কিংবা একটা ইউএসবি চার্জার কিংবা একটা ইউএসবি মেমোরি কার্ড আপনার পাশে রেখেছে কিনা কিংবা তার পাশে রেখে বসেছে কিনা খেয়াল করবেন। কিংবা অস্বাভাবিকভাবে কেউ একটি ব্যাগ টেবিলের উপরে ঘুরিয়ে রেখেছে কিনা সেটাও আপনি খেয়াল করবেন। আমরা আগের মডেলে থ্রেড ভালনারেবিলিটি এবং রিস্ক দেখেছি, আজকে সেটাই বাস্তবে দেখলাম, রাইট? থ্রেড হতে পারে রুশ ওয়াইফাই বা ইভিল টুইন, ভালনারেবিলিটি হতে পারে ভেরিফাই না করে নেটওয়ার্কে কানেক্ট করা, আর রিস্ক হতে পারে অ্যাকাউন্ট ইনফরমেশন, সেশন, পার্সোনাল ডেটা অথবা অর্গানাইজেশনাল ইনফরমেশন কম্প্রোমাইজ হওয়া। আর কন্ট্রোল হতে পারে নেটওয়ার্ক ভেরিফাই করা, সেন্সিটিভ কাজ এড়িয়ে চলা, অটো কানেক্ট বন্ধ রাখা, পাবলিক প্রোফাইল ব্যবহার করা, মোবাইল ডেটা ব্যবহার করা এবং প্রয়োজনে ট্রাস্টেড ভিপিএন ব্যবহার করা। এবং সাইবার নিরাপত্তার বিউটি কিন্তু এখানেই। আপনি
পৃথিবী থেকে হ্যাকার সরাতে পারবেন না, কিন্তু নিজের ভালনারেবিলিটি অনেকটা কমাতে পারবেন, নিজের দুর্বলতাটাকে কমিয়ে নিয়ে আসতে পারবেন। শেষ করার আগে আর একটা কথা মনে রাখবেন যে ফ্রি ওয়াইফাই কিন্তু খারাপ নয়, কিন্তু ফ্রি ওয়াইফাইকে অন্ধভাবে বিশ্বাস করাও বুদ্ধিমানের কাজ না। ইন্টারনেট ফ্রি হতে পারে, আপনার পরিচয় ফ্রি নয়, আপনার ফেসবুক অ্যাকাউন্ট ফ্রি নয়, আপনার জিমেল ফ্রি নয়, আপনার অফিস ইনফরমেশন ফ্রি নয়, আপনার ব্যাংকিং ইনফরমেশনও ফ্রি নয়, আর আপনার প্রাইভেসি তো অবশ্যই ফ্রি নয়। তাই পরের বার এয়ারপোর্ট, হোটেল, রেস্টুরেন্ট, ইউনিভার্সিটি অথবা কোনো শপিং মলে ফ্রি ওয়াইফাই দেখলেই সঙ্গে সঙ্গে কানেক্ট করার আগে একটু থামবেন আর নিজেকে একটু প্রশ্ন করবেন যে এই নেটওয়ার্কটা আসলে কার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কমেন্টে আমাকে জানাবেন আপনি কি কখনো এয়ারপোর্ট, হোটেল বা কফি শপ নেটওয়ার্কে ভেরিফাই না করেই ফ্রি ওয়াইফাই ব্যবহার করেছেন কিনা, আর আজকের লেসন দেখার পর আপনি এই হ্যাবিটটা কিভাবে পরিবর্তন করতে চান। পরের ভিডিওতে আমরা ডিভাইস থেকে একবারে পুরো পরিবারের দিকে যাব, বাবা, মা, সন্তান, ভাই, বোন এবং পরিবারের কম টেকনোলজি অ্যাওয়ার সদস্যদের কিভাবে অনলাইন স্ক্যাম, আনসেফ কন্টেন্ট, অ্যাকাউন্ট কম্প্রোমাইজ এবং অন্যান্য সাইবার থ্রেট থেকে নিরাপদে রাখা যায়। সেটাই হবে আমাদের পরের ডিসকাশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর ভিডিওটা যদি কারোর সাথে শেয়ার করেন হয়তো তাকে আপনি একটা বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলেন, যার জন্য আপনিও অনেক দিক থেকে লাভবান হবেন ইনশাআল্লাহ।